চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে বিষয়টি সেখানে কিন্তু ১৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। সে ১৯ জন এখন আপিল করবে আগামীকালকে থেকে। তাদের সে আপিল নিয়েই পরবর্তীতে যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি ২৫ তারিখে প্রকাশ করার কথা রয়েছে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে প্রচারণা যেটি সেটি শুরু হবে। আর ১২ই অক্টোবর তো আসলে যেটি কাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোট যেটি সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আমরা যে ভিপি পদে ২ জনের প্রার্থিতা বাতিল হয়েছে, সে ২ জন সহ এছাড়া জিএস পদে ১ জন, অর্থাৎ যেসব পদগুলোতে প্রার্থিতা বাতিল হয়েছে, যেসব প্রার্থীর সেগুলোর নানা কারণে কেউ স্বাক্ষর ভিন্ন জায়গায় করেছে, কেউ তথ্য ভুল যে এক জায়গার তথ্য অন্য জায়গায় দিয়েছে, অর্থাৎ নানা কারণে কিন্তু এসব প্রার্থিতা বাতিল হয়েছে। সেই প্রার্থিতাগুলো এখন প্রার্থীরা পুনরায় আপিল করবে। আপিল করার পরে সেগুলো তারা এই যে হাতে ২ দিন সময় আছে, সে ২ দিনের মধ্যে মূলত সেগুলো চূড়ান্ত হবে। তারপর ২৫ সেপ্টেম্বর যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, এর মধ্যে আবার ডোপ টেস্টের একটি বিষয় রয়েছে। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন জানিয়েছে, ডোপ টেস্ট যাদের আসলে পজিটিভ আসবে তাদেরই কিন্তু আসলে প্রার্থিতা বাতিল হবে। আর এই ক্ষেত্রে আসলে যাদের ডোপ টেস্টে পজিটিভের কারণে প্রার্থিতা বাতিল হবে সেগুলো কিন্তু আবার প্রকাশ করা হবে না, যেহেতু তাদের সামাজিক মান মর্যাদার কথা চিন্তা করে। আর সবকিছু মিলে বলতে গেলে এখনো নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। ২৫ সেপ্টেম্বর জানা যাবে আসলে ঠিক কতজন এই যে চাকসু নির্বাচনে লড়ছেন। জি ইবেন, ধন্যবাদ আপনাকে। ইবেন মীর জানাচ্ছিলেন চাকসু নির্বাচনের খবর।